অনেকেই অনেক জায়গা থেকে টাকা ইনকাম করছে। আপনি যেই জায়গায় যেই প্ল্যাটফর্মে সারাদিন থাকেন সেই প্ল্যাটফর্ম থেকে আপনি কেন ইনকাম করতে পারবেন না? আপনি কেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না? আপনিও পারবেন আজ থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে। হ্যালো গাইস, দিস ইজ মহিবুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই ফেসবুক পেজ থেকে অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটির প্রতিটা অপশনই ইম্পর্টেন্ট। আপনাদেরকে সকল অপশনটি জানতে হবে। তো আপনারা প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনাদের একটি ফেসবুক অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করে রাখতে হবে প্রথমে। সেই অ্যাকাউন্টটি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডটস মেনুতে রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে স্ক্রল ডাউন করে একটু সাইডের নিচে চলে আসলে পেয়ে যাবেন পেজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিতেছি মার্ক করে। আপনারা এখান থেকে পেজের উপর ক্লিক করে দেবেন। তো আমরা যেহেতু ফেসবুক পেজ খুলতেছি, তাই আমরা পেজের উপর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে একটি আমার অলরেডি পেজ রয়েছে, আমি আরও একটি পেজ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে একটি ফেসবুকের মাধ্যমে অনেকগুলো পেজ তৈরি করতে পারেন। তো নতুন পেজ তৈরি করার জন্য উপরে ক্রিয়েটের উপর ক্লিক করে দিতে হবে। ক্রিয়েটের উপর ক্লিক করার পর এখানে নিচে রয়েছে গেট স্টার্ট, এখানে গেট স্টার্টের উপর ক্লিক করতে হবে। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে পেজ নেম, আপনাদেরকে এই বক্সে আপনার ফেসবুক পেজের জন্য একটি নাম দিয়ে দিতে হবে। তো আপনার পূর্বে থেকেই নামটি সিলেক্ট করে রাখবেন। দেন নামটি দেওয়ার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি, আপনাদেরকে এই ফেসবুক পেজের একটি ক্যাটাগরি দিতে হবে। আপনারা কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড একটি ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। আপনারা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনারা যে কোনো ক্যাটাগরি দিতে। আপনারা এখানে আপনার পছন্দের ক্যাটাগরি না পেলে আপনারা সার্চ করে নিতে পারেন। উপরে সার্চ বার রয়েছে, আপনারা এখান থেকে আপনার ক্যাটাগরিটি গিয়ে সার্চ করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ক্যাটাগরি দিয়ে নিলাম। ক্যাটাগরিটি আপনার দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচ থেকে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। আপনারা চাইলে এখানে আরও ক্যাটাগরি সেট করতে পারেন। তো আমি এখানে দুইটা ক্যাটাগরি দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করার পরে আমাদের পুনরায় একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটু লোডিং হচ্ছে, চলে আসবে এখনই। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, এখানে আপনাদের ওয়েবসাইট থাকলে অ্যাড করতে পারেন। আপনারা এখানে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আপনারা সেখান থেকে অ্যাড করে নিতে পারেন, না থাকলে এখানে স্কিপ করে দেবেন। এবার আপনার ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল লোগো এবং একটি ব্যানার আপলোড করতে হবে। তো প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দেবেন, দেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার আপনার গ্যালারি থেকে যেই ফটোটি আপনার ফেসবুক পেজের জন্য সেট করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন, দেন সেভের উপর ক্লিক করে দেবেন। তাহলে এটি প্রসেসিং হয়ে আপনার ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। এবার আপনারা ব্যানারের উপর ক্লিক করে দেবেন, দেন এখানে আপলোড ফটোর উপর ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারিটি পুনরায় ওপেন হয়ে যাবে। আবার আপনারা আপনার গ্যালারি থেকে যেই ফটোটিকে ফেসবুক পেজের ব্যানার হিসেবে সেট করতে চান সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটি সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করার পরে এখানে আপনার সেভের উপর ক্লিক করে দিতে হবে। সেভের উপর ক্লিক করার পরে এখানে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে আপনার পেজের ব্যানারে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যানার এবং লোগোটি সেভ হয়ে গেছে। এবার এখান থেকে ডানের উপর ক্লিক করে দিতে হবে, তাহলে এটি পুরোপুরি সেভ হয়ে যাবে আমার পেজে। তো এবার দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। এবার এই পেজটিকে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। এটা জাস্ট একটি পেজ, এবার আপনার ভিডিও আপলোড করতে পারেন। আমি এটিকে ফুল কাস্টমাইজেশন করে দেখাবো। তো কাস্টমাইজ করার জন্য এখানে এডিট পেজের উপর ক্লিক করে দিবেন। এডিট পেজের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার নাম এবং আপনার চ্যানেলের ক্যাটাগরি। এবার নিচে রয়েছে ডেসক্রিপশন, আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে। আপনারা নিচে ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করে দিবেন। এবার আপনার চ্যানেলের জন্য, আপনার ফেসবুক পেজের জন্য একটি ডেসক্রিপশন বক্স এখানে লিখে নেবেন। তো আমি এখানে ফার্স্ট করে একটু ছোটো একটি ডেসক্রিপশন লিখে নিলাম। আপনারা এইভাবে করে একটি ডেসক্রিপশন লিখে নেবেন আপনার ফেসবুক পেজের জন্য। লেখা হয়ে গেলে এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনারা চাইলে একটি ফোন নাম্বার অ্যাড করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফোন নাম্বার অ্যাড করে নিতেছি। এখান থেকে আপনারা আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। দেন এখানে এই পাশে রয়েছে ফোন নাম্বারের বক্স, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে নেবেন, জিরো ব্যতীত, কান্ট্রি কোডটি ব্যতীত। দেন ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নিতে পারেন। আপনার এখান থেকে এগুলো সিলেক্ট করে নেবেন, মানে সেট করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটি করে নিতেছি। এবার আপনারা এখান থেকে আপলোড পেজ ইনফো এটির উপর ক্লিক করে এখান থেকে আপনারা অলওয়েজ ওপেনের উপর ক্লিক করে দিবেন।
অলওয়েজ ওপেনের মানে হলো আপনার পেজটি সবসময় খোলা থাকবে। আপনারা চাইলে এখানে আপনার টাইমিং সেট করে দিতে পারেন, আপনার ওই টাইমে আপনার ফেসবুক পেজটি বন্ধ থাকবে। আমরা এখানে অলওয়েজ ওপেন সিলেক্ট করে নিব। দেন এখানে আপনারা সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন। আপনার এই সেটিংসটি মানে সেভ করার জন্য আপনারা সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার এই সেটিংসগুলো সেভ হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবেন, আপনার এগুলো সেট হয়ে যাওয়া। এবার উপর থেকে একটি রিফ্রেশ দিয়ে নেবেন, দেখবেন আপনার এগুলো অ্যাড হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছুই অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে ভিউ অ্যাজের উপর ক্লিক করে দিতে হবে। দেন আপনারা এখানে দেখতে পাবেন আপনার পাবলিক আপনার পেজটিকে কীরকমভাবে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজটি যদি যারা দেখবে তারা এইভাবে দেখতে পাবে। তো এটি হলো আপনার পেজের একটি ভিউ অ্যাজ। এবার এখান থেকে দেখতে পাবেন আপনারা পেজ কোয়ালিটি, আপনার পেজ কোয়ালিটির উপর ক্লিক করলে আপনারা আপনাদের পেজের কোয়ালিটিটি দেখতে পাবেন। এবার আপনারা এখান থেকে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবসের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার একটি ট্যাব এডিট করতে হবে। আপনারা এখান থেকে এডিটের উপর ক্লিক করে দিবেন। পাশেই রয়েছে রাইট সাইডে এডিট, আপনারা এডিটের উপর ক্লিক করে দিবেন। এবার আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসলে অনেক ধরনের টেমপ্লেট পাবেন। আপনারা যদি পেজটি বিজনেসের জন্য খুলেন তাহলে বিজনেস সিলেক্ট করে নেবেন, অথবা যদি ব্লগের জন্য ক্রিয়েট করেন আপনারা এখানে পাবলিক ফিগার সিলেক্ট করে নেবেন। আমি আমার পেজটির জন্য এখানে পাবলিক ফিগার অপশনটিকে সিলেক্ট করে নিতেছি। তো কিভাবে সিলেক্ট করবেন, জাস্ট এই পাবলিক ফিগার অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই টেমপ্লেটস, আপনারা এখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেটসের উপর ক্লিক করে দেবেন। তাহলে এবার উপরে একটি অপশন আসবে সেভ, এই সেভের উপর ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাবেন আপনার এই টেমপ্লেটসটি আপনার ফেসবুক পেজে সেভ হয়ে গেছে। এখানে রিফ্রেশ দিয়ে নেবে, রিফ্রেশ দেওয়ার পর একটি নতুন বাটন আসছে, দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন আসছে, অ্যাড এ বাটন। আপনার স্ক্রল ডাউন করে নিচে আসলে পেয়ে যাবেন ইনভাইট ফ্রেন্ড। আপনার ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে এখানে আপনার ফেসবুকের সকল ফ্রেন্ড শো হবে। আপনারা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে সেন্ড ইনভাইটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই ফ্রেন্ডগুলোর কাছে আপনার একটি ইনভাইটেশন মেসেজ যাবে আপনার এই পেজটির কাছ থেকে। এবার তারা চাইলে আপনার পেজটিকে লাইক করে দিতে পারে অথবা ফলো করে দিতে পারে। আমি এখানে একটু রিফ্রেশ দিয়ে নিলাম। দেন আপনারা এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন কিভাবে অথবা পোস্ট করবেন কিভাবে ফটো। তো ভিডিও এবং পোস্ট করার অপশন একই, আপনারা পোস্টের উপর ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা যদি ভিডিও আপলোড করেন ভিডিওতে সিলেক্ট করে নেবেন। দেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে, আপনার এখান থেকে ভিডিও অথবা ফটো যেটি আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটি ফটো আপলোড করে আপনাদেরকে দেখাই দিতেছি। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। দেন এখানে আপনার পোস্টে এখানে আপনারা কিছু লিখে নিতে পারেন। আপনি এই পেজটিতে কেন একটি পোস্ট করতেছেন সেই পোস্টের একটি টাইটেল লিখে নেবেন। তো আমি এখানে একটি টাইটেল লিখে নিতেছি। আপনারা ঠিক এইভাবে করে একটি এখানে টাইটেল লিখে নেবেন। এখানে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। দেন আপনারা অ্যাড লোকেশনের উপর ক্লিক করে দেবেন। এবার সার্চের উপর ক্লিক করবেন। আপনার পারমিশন চাইলে আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করতে পারেন অথবা ডোন্ট অ্যালাউতে ক্লিক করতে পারেন। আপনারা এখানে বাংলাদেশ সার্চ করে নেবেন। আপনারা চাইলে ইন্ডিয়া হলে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে মানে সার্চ করে নিতে পারেন। দেন আপনার অপশনটি চলে আসবে বাংলাদেশের, এখানে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন। বাংলাদেশটি সিলেক্ট করার পর আপনার এটি পুরোপুরি সেট হয়ে যাবে। এবার আপনারা ফিলিং অ্যাক্টিভিটির উপর ক্লিক করে দিতে পারেন। এবার আপনার এই পোস্টের ফিলিংটি কী হবে তা আপনারা এখানে ফিলিংয়ে সিলেক্ট করে আপনারা একটি ফিলিং দিয়ে নিতে পারেন। তো আমি এখানে ফিলিংয়ে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে একটি ফিলিং আমি দিয়ে নিলাম। এখানে আমি একটি ফিলিং দিয়ে নিতেছি। আপনারা এখানে ফিলিং দিতেও পারেন নাও দিতে পারেন, এটি কোনো ফ্যাট না। আপনার এখানে ফিলিংটি আমি দিয়ে নিলাম। দেন এখান থেকে পোস্টের উপর ক্লিক করে দিব, তাহলে এই পোস্টটি আমার সবাই দেখতে পাবে, পাবলিক হয়ে যাবে। আপনার এটা ভিডিও হোক অথবা ফটো হোক, আপনার এই পেজটি এতে আপলোড হয়ে যাবে। দেন উপর থেকে আপনারা এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন। এখানে আপনার পোস্টের উপর ক্লিক করার দরকার নেই, আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন। এবার আমি যদি এই পেজটিকে রিফ্রেশ দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, তাহলে দেখতে পাবো আমার এই পোস্টটি ফেসবুকে আপলোড হয়ে গেছে, ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এইভাবে করে একটি খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে একটি পেজ তৈরি করে আপনারা ফেসবুক পেজে থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো যখন টাকা ইনকাম করবেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন আপনার পেজটি কতটা বড় হয়েছে। আপনার ইউটিউবের মতো একটি এখানে কন্ডিশন রয়েছে, আপনারা সেই কন্ডিশনটি পূরণ করা হয়ে গেলে আপনারা এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা কাজ করতে থাকুন, যখন টাকা ইনকাম করার সময় হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার পরবর্তী এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।